10 দফা দাবি সনদ তুলে ধরে সরব হয়েছে অল ত্রিপুরা এসপিও পরিবার কল্যাণ সংস্থা। তাদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেছে, তার মধ্যে উল্লেখযোগ্য বীমা অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে সরব হয়েছে। আগরতলা পুলিশের মহানির্দেশকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে, পাশাপাশি দাবি পত্র তারা জমা দিয়েছেন। অল ত্রিপুরা এসপিও পরিবার কল্যাণ সংস্থার ব্যানারে শুক্রবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসপিও কর্মীদের পরিবারের সদস্যরা আগরতলায় জড়ো হন। তাদের মূল দাবি, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও এসপিদের এখনো নিয়মিত সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়া হয়নি। পুলিশের মহানির্দেশকের কাছে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে গেলেও তিনি উপস্থিত না থাকায় প্রতিনিধি দল ডিআইজি হেডকোয়ার্টারের হাতে 10 দফা দাবিপত্র তুলে দিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এসপিওদের চাকুরি নিয়মিতকরণ, চাকুরিরত অবস্থায় মৃত্যু হলে পরিবারের জন্য পূর্ণ আর্থিক সুবিধা, পুলিশের মতো করে মাসের বেতন সুবিধা, বীমা সুবিধা, মেডিকেল ড্রেস এবং রেশন অ্যালাউন্স চালুর দাবি জানিয়েছেন তারা। শুনুন কি বললেন অল ত্রিপুরা এসপিও পরিবার কল্যাণ সংস্থার সদস্যরা। আমরা কিটা করছি যে আমরা তারা তো আমার কাছে আইসে এসপিওর ইয়ে লেগে বক্তব্য লেগিয়া, তো এসপিওর কি করা যায় আমরা ডেপুটেশন পাইছি এবং আমরা কইছি যে দেখেন আমরা বাচ্চারাও তো মা ছেড়ে পড়াতে পারে না, 12,000 টাকা দিয়ে কি কিছু হয় না, মা বাবারও যে একটা ওষুধ পেলে যে চালাইতে পারবো এমন ক্ষমতা নাই। তো যে কি হ্যাঁ কি জীবন পড়াইবো, বউরকে বনভূষণ দিব, হ্যাঁ কি ভাত খাইব, কহ আমরা ঠিক আছে আমি বুঝছি, আমি তাই আইলে তাই অনেক বাইরে আছে, আমি আইলে আমরা জানাবো। তার সঙ্গে দেখা করছে আরেকজন আছে আর কি, তাই নামটা আমি জানি। এছাড়াও পুলিশ এবং টিএসআর নিয়োগের ক্ষেত্রে এসপিওদের জন্য 42 বছর বয়স সময়সীমা এবং বিশেষ সুবিধা, ন্যাশনাল পেনশন সিস্টেম চালু করার দাবি, টিএডিএ প্রদানের দাবিও জানানো হয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, বর্তমানে একজন এসপিও মাসিক 11,850 টাকা ভাতা পান, যা বর্তমানে বাজার দরের তুলনায় অত্যন্ত অপ্রতুল। দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিন কর্তৃপক্ষের কাছে দ্রুত দাবিগুলি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আন্দোলনকারীরা তারা আবেদন জানিয়েছেন। পাশাপাশি দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।